আজকের নাটক বাবুদের ডালপুকুরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মদন, সোহম চৌধুরী, সবজি মন্ত্রী সুদীপ চৌধুরী, পক্ষী মন্ত্রী সুদীপ ভট্টাচার্য, হোসেন, চঞ্চল বসু, দেহরক্ষী তরুণ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী কবি সুর চৌধুরী এবং ইন্দ্রমতির ভূমিকায় অর্পিতা কুণ্ডু। আলোক পরিকল্পনা সোহম চৌধুরী, আলোক সম্পাদে চন্দন হালদার, রূপসজ্জা গৌতম দাশগুপ্ত, আবহ রচনা কবি সুর চৌধুরী, শব্দ প্রক্ষেপণ অভিজিৎ দাস, নাট্য পরিচালনা সুদীপ চৌধুরী, স্মারক ও সার্বিক ব্যবস্থাপনায় অমিন ভট্টাচার্য ও তরুণ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের নাটক বাবুদের ডালপুকুরি। বলেছে আপনি পার্টিতে আসতে পারেন না, ইঞ্জিনিতে কথা বলতে
বাবু মোটর চালিয়ে বেড়ান। আপনি একটু মোটর চালানো শিখে নেন না, নইলে আমার যে পেস্টিস থাকে না। মোটর? এই মোটর চালাতে কি এমন হাতিয়ার ঘোড়া? এই দেখ, শুধু এই এমনি আর এমনি। তুই অমনি আর অমনি করে শিখে ফেলেন দেখি। হ্যাঁ, ওই পয়েন্টে মারতে হবে না। মারবো? হ্যাঁ মারবো। এই গাড়ি চালানোটা শিখে আমি প্রথম দিনই ওই পাখির বউকে আগে একেবারে গাড়ি চাপা দিলে। আচ্ছা, বলছিলাম কি মা, শুনেছি উনি নাকি আবার ওই টেবিল টেনিস চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন? কেন ভাবলাচ্ছিস এত? ভাবলাচ্ছিস কেন? দেখবি মোটা হয়ে গেছে। আগে ঠাকুর করে ওই নেদারল্যান্ডটাকে মেরে আসি, বুঝেছিস? কি আর হয় না? কেন হবে না? কেন হবে না? কেন চিফ মিনিস্টার একবার না বলুন তো? কি বড় বড় কপি। আর ওদিকে এত বড় কাকাতুয়া। কাকাতুয়া ওইখানে পাখি মন্দির বাড়িতে এখানে কাকাতুয়া। ওই আদারি করে বললো চিফ মিনিস্টার শিগগিরই ওদের কাকাতুয়া
স্যার লাউ তো শুনেছি ওরিয়েন্টাল ভেজিটেবল, ভারতবর্ষ ছাড়া কোথাও লাউ হয় না, এমন নেদারল্যান্ডে তো হয়ই না। এখন পশ্চিমবঙ্গে লাউ হয় না লাউ বড় বেশি কথা আমার কথা শেষ করতে দাও। হ্যাঁ, ওদেশের আমি ওদেশের মাটিতে কিভাবে আধুনিক পদ্ধতিতে লাউ ফলানো যায় সেই শিক্ষা দেবো চাষি ভাইদের। ওকে স্যার, তার মানে আপনি শিক্ষা দিতে যাচ্ছেন? হ্যাঁ, লাউ চাষ পদ্ধতি শেখাতে যাচ্ছে। কিন্তু স্যার মন্ত্রীরা তো বাইরে যান কিছু শিখে আসতে, আপনি অর্থ ব্যয় করে শেখাতে যাবেন? আরে সব যারা শিখতে যায় তারা আমাদের দেশটাকে না ছোট্ট করে দেয়। হ্যাঁ, তারা ভুলে যায় আমাদের ভারতবর্ষেরও এই পৃথিবীতে অনেক কিছু নেওয়ার আছে। লাউ? Yes, লাউ। লাউ দেবে? লাউ লাউ is a multi-purpose soup. লাউ এ কি না? লাউ এ ঝোল হয়, ঘন্ট হয়, অম্বল হয়, মিঠাই হয়, হ্যাঁ হ্যাঁ, লাউ এর শুক্তো খোলা দিয়ে টুকটুকি হয়। হ্যাঁ, তুমি দেখেছো ওই গানটা? হ্যাঁ, সাধের লাউ বানাইল করে কইরানি, সাধের লাউ বানাইল করে কইরানি। যাবে এত কষ্ট করে যাবে, কিছু তো আপনাকে দেখে শুনে শিখে করে আসতেই হবে, নইলে যাবে কেন এত খরচা করে? সিনসিনারি দেখে আমি আপনার খুব ক্লান্ত এই মন্দিরটা করে করে না আমি মন্দিরটা রেকর্ড করছি আমি। হ্যাঁ, যখন যে দল সরকারে আসে আমাকে বলছে বাট নাও আই এম ভেরি টায়ার্ড টুডে। আমি হলিডেতে যাব বলছে। কিন্তু স্যার এই নেদারল্যান্ডে যত বড় বড় শহর আছে না, আর ওই শহরে যত পাঁচতলা হোটেল আছে সবগুলো বুক করে ফেলো। সব ভাগ করে দেবো? আরে বাবা, এখানে তো নাচতে পারি না, সুপার করে 5 কথা বল। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা দুজন হাত তুলে নাচবো, আমি আর নাচবেন স্যার? কিন্তু নাচের জন্য গভর্নমেন্ট আপনার প্যাসেজ মানি স্যাংশন করবে না স্যার? গভর্নমেন্টকে তুমি না আমি, জি আপনি। তাহলে আমার পয়সা আমি ওড়াবো তাতে খারাপ। কিন্তু স্যার টাকার অভাবে আমাদের দেশে কত প্ল্যান আটকে আছে, আমাদের দেশটা যে বড় গরিব। দেশটা হ্যাঁ, দেশটা করি, কিন্তু এই গভর্নমেন্ট তো আর গরিব নয়। হে স্যার দেশের লোকের ট্যাক্সের টাকা এভাবে খরচ করে কথা বলছে। আরে এসব তো অপোজিশনের কথা, তুমি বলবে কেন? তুমি হচ্ছ আমার আঙ্গা, সর্বদা আমি যা বলবো আমার তাই তাহলে দেবে, নাহলে কানমালা। জি স্যার। Netherlands is my dreamland. হিন্দু মুখ চালাবে, নীল নদের উঠবে। স্যার উনিও তো মিশরে। কথা শুরু করতে অবশ্য Netherlands is my dreamland. নীল নদ বেয়ে নৌকো চালাবে, পাইন মনের ফাঁকে ফাঁকে না আমরা আমাকে লুকিয়ে আমি ঠিক করতে পারবো, যেমন না
দেখে যাও এই মগনা তোর বাবু কি কোলে মাথা খেয়েছে নাকি দাও ওনাকে দাও শুনছ আরে বাবা রে গানের মাঝখানে দিয়েছেন না মদন ওই তো দিল্লি দেখো কি গলা রে বাবা আচ্ছা এরকম গলা যদি কি পড়লেও ছাড়ে তাহলে আমি কি করবো একটা কাজ করুন না ম্যাডামকে রেখে আপনি বরং একা নিয়ে যাবেন বুঝলেন একদম ব্যাপারে একদম কথা বলবো না
আজকে হলো নামগেরি এ নাইট কপি গাগানে পাহারা দেবে হলো কি বুদ্ধি রে তোর মদন তুই কেন আইসিএস তো হলি রে বাবা আচ্ছা ওই ফুলটা যখন ঘুমোবে খেতে দেবেন খেতে দেবেন খিদে জ্বালায় ক্ষুধার্ত হলো সারাদিন ছটফট করবে চিৎকার করবে গলা ফাটাবে আর যদি আসে কাকাতুয়া সিরে সটকে তলা পাকিয়ে
তার পালক দিয়ে খোপা সাজানো, পালকের হাতে এখনো রক্ত লেগে আছে। আমার গাটা কিরকম ফুলছে। আমি কি যেতে পারি স্যার? দাঁড়াও না, জিনিসটা যদি আসে না, ওই ঘেরো পাখি দেখবে, ওই জিনিসটা মাথায় এসে দেখবে, ওই চিফ মিনিস্টারের উপরে ওই ঘেরো পাখিটা নিয়ে যা, একদম নিজের বাড়ি মনে করে চলে আসবে তো। দেখো দাদা, তুমি কিন্তু আজকাল একটু যাওয়ার কমিয়ে দিচ্ছ বলে আমরা গায়ের মানুষ, আমাদেরকে কি আর ওনারও তো ভালো লাগে নাকি? ওখান দেখছি আজ দারুণ সেজেছে। তা সাজলে বুঝলে কি আর আমাদের মানায়? আমাদের কি আর আপনার মিসেসের মতো অত জেল্লা আছে নাকি? মদন জল টাকা সকালে দু ট্যাঙ্কি লাগিয়েছি, বেশি জল লাগাবে না, গোড়া পচি যাবে। চায়ের জল না জমিটা হয়নি না, চাই চায়ের জল বাতা যাতে চার বাতা যাই দাদা, শুনলাম তোমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছ। আমরা? হ্যাঁ, কিন্তু আমি যে শুনলাম আপনাকে যাচ্ছি। আমরা নেদারল্যান্ড? আর এই সম্পর্কে কি রটায় বাবু দেখিনি? এই নিশ্চয়ই মিডিয়া শুনলে আমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছেন না? অবশ্যই চালেও না। আমি হচ্ছি সবজি ওরা, আমি এই সবজি চাষ শিখতে নেদারল্যান্ডে গিয়ে আমাদের কি চাষ আছে? তোমরাই যাও, এই আধুনিক পদ্ধতিতে পক্ষী পালন টালন দেখে যাবে ইয়াং মিনিস্টার। হ্যাঁ, যান, যুগলে ভ্রমণ করে আসুন। বিদেশের মাটিতে কি আর আমাদের মানায়? আমরা কি আর ওই সাগর সুন্দর অত ইংরেজি বলতে পারি? যখন বলছি একবার চেষ্টা করেই দেখি। চেষ্টা করে দেখো, আমিও চেষ্টা করবো। আমি চিফ মিনিস্টারকে বলবো যাতে এই তোমাদের এই পাঠায়। স্যার, আমি কি যেতে পারি? দাও দাদা, ছোট্ট একটা কথা বলতে কিছু না, তা বলো না। আপনার বৌমা, আপনার বৌমা একটা অনুমান কিনেছি, সেটাই তো দেখছিলাম। যদি একটু দুজনে মিলে কষ্ট করে দেখে যান। মাংকি বিল্লাই সাই লং এই আপনারা বাড়িতে হনুমান ডাকছেন? রাজকার্য যখন করছি হনুমান তো রাখতেই হবে। রামচন্দ্র সাগরের ওপারে গেছিল, সেই হনুমানেরই দেখি আমার হনুমান আবার আমার পত্তন নিয়ে যায়। বীর হনুমান রামচন্দ্রের এয়ার মার্শাল গন্ধমাদন পর্বত মাথায় করে নিয়ে এসেছিলেন। ওই শুনুন, গন্ধমাদন পর্বত এনেছিল। তাই বলছিলাম দাদা, ওই আপনার ছাদে গন্ধমাদনকে কেউ একটু সামনে রাখবে। বলা তো যায় না, বেটা যদি আমার কপি খেতে আপনার খেতেই না চড়ক হয়। হনুমানের আর এক নাম স্যার কপি নাকি? হ্যাঁ স্যার, অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ। পতাকায়
সকালবেলা হনুমান স্যার আমি ভুলে গেছি স্যার। ভুলে গেছে স্যার। এদিকে তো আমার যাওয়া হওয়ার হয়ে গেছে। সকালবেলা হনুমান Get out of my house. স্যার আমার নাম করুন স্যার। Don't touch my feet. Don't touch my feet. স্যার আমি ভুলুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আর কি হবে? যা হবার তো হয়েই গেছে। লাইফে ফার্স্ট হনুমান দেখেছিলাম দূর থেকে ঘুরিতে উঠতে আমি ফেল করেছিলাম। সেকেন্ড হনুমান আমি তখন বিয়ে করছি। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা গেছে। থার্ড হনুমান ওয়ার টাইমে আমার বাবার পুনর গুদামে আগুন লেগে গেল। ফোর্থ হনুমানে আমার ইলেকশনে জামানত। And this is the fifth হনুমান। কাল আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসবে। আমার ক্যাবিনেটের কি হবে বলতে পারো? কেন উনি অলক্ষণে জন্তুটা আমাদের ছাদের কপি ক্ষেত্রকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য? What is that? To destroy our beautiful ফুলকপি। What a dangerous element! একটা লোক ছাদে ফুলকপি ফলিয়েছে। এটা গঠনমূলক প্রকল্প আর সেটাকে বানচাল করে দেওয়ার প্রচেষ্টা। আসল ব্যাপারটা শুনুন। হচ্ছে স্যার হচ্ছে ভীষণ ভাবে আমার পেছনে লাগা হচ্ছে। ব্যাপারটা কোথায় আছি আমি? এই সমস্ত লোক নিয়ে আমার ক্যাবিনেট, আমি কোথায় ঘুরে মরছি যে এই ক্যাবিনেট কি করে রক্ষা করব, সরকার কি করে রক্ষা করব, আর এরা একজন আরেকজনের পেছনে লাগছে। এদের নিয়ে আমি মিনিস্ট্রি চালাচ্ছি। এই মিনিস্ট্রি রেখে কি লাভ? কুকুর কোনো কথা আমি শুনতে চাই না। Not a single word. তোমাকে জীবন চিত্ত আমি কেড়ে নেব। আর কালকে ওই অনাস্থা প্রস্তাবটা আগে কাটিয়ে নি, তারপর তোমাকে মিনিস্ট্রি থেকে বার করবো। স্যার দুষ্টু করছে শূন্য গোয়াল ভালো, তেলাপিয়া মাছের থেকে শুকনো পুকুর। হ্যাঁ, ওই একটু যোগ ব্যায়াম করছি দাদা। যোগ ব্যায়াম কর। এই যোগের দ্বারাই হ্যাঁ, বাইরে যেতে হলে একটু স্লিম হওয়া দরকার। তাহলে কি আমরা বাইরে যাচ্ছি দাদা? তোমাদের ফুলকপিগুলো দেখে আসি। হ্যাঁ, আমি তো বলেছি এই শ্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। কিসে স্যার কিসে? এই মন্ত্রিসভা হলো একটা যেন পরিবার, বুঝলি? একদম আইডিয়াল রত্ন তোমার মতো একটি রত্ন পেয়েছি, তাই তোমার মতো কয়জন আছে বলে এখনো বলতে টিকে আছি, বুঝলি? ইচ্ছে করে না, ইচ্ছে করে না। বাস
ফোন নাটক এখানে শেষ করলাম। আমি আজকে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যারা আমাদের এই নাটকের টিমে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে
মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দর্শক আসলে যদি স্বপর্ণা বসে থাকেন তাহলে একটু মঞ্চে আসবেন। এখানে প্রিয়ঙ্কা, সুপর্ণা ম্যাডাম যদি ওখানে দর্শক আসনে থাকেন একটু মঞ্চে আসবেন। প্রিয়ঙ্কাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। সুজয় দা, সুজয় ঘোষ, সুজয় ঘোষকে একটু অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। দেখুন, এটি সবাইকে মঞ্চে রাখার একটাই কারণ, এই সেবক সংঘের মঞ্চে আপনারা যারা নবগ্রামের মানুষ, পুরনো মানুষ, তারা দেখেছেন বহু বহু নাটক হয়েছে। হয়তো কোনো কারণে এই নাট্যদল বহুদিন এই মঞ্চে অভিনীত করতে পারেনি, কিন্তু আজ আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারছি যে ৭৫তম বর্ষে এসে সেবক সংঘের কিন্তু নাট্যদল তৈরি হয়ে গেল। আর এই নাট্যদলে আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী দিনেও আমরা এই ধরনের নাটক করব। আমি মঞ্চে সবাইকে ডাকলাম তার কারণ, সেবক সংঘের যারা কমিটি মেম্বার তারা প্রথম দিনই একটা নাট্যদল হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের তৈরি করে দিয়েছিল। সেটা সূচনা, যদি সেটা না হতো তাহলে যে নাটক আছে মঞ্চস্থ হতো না। আমি এক এক করে পরিচয় করে দিচ্ছি। এখানে সুপর্ণা ম্যাডাম রয়েছেন, প্রিয়ঙ্কাকে আপনারা চেনেন। এদেরকেও ডাকলাম তার কারণ এরা কিন্তু এদের ক্লাস কিছুটা আগে কিছুটা পরে করেছেন আমাদের নাটকের রিহার্সালের জন্য। এখানে নবগ্রামের সম্পাদক উপস্থিত রয়েছে, সারাক্ষণ কিন্তু আমাদের সাহায্য করে গেছেন। সুদীপ চৌধুরী আজকে পুরো নাটকটা দেখলেন, উনি অভিনয় করলেন এবং তার সাথে পরিচালনা করেছেন। তার পাশে রয়েছে সুদীপ ভট্টাচার্য। আপনারা প্রত্যেকেই আমাদের সকলেরই শ্রদ্ধেয়, আজকে আমাদের মধ্যে নেই, এটা আমাদের দুর্ভাগ্য। রমেন ভট্টাচার্য নাম শুনেছেন এবং সেবক সঙ্গে তার অবদান প্রচুর। তারই সুযোগ্য ছেলে সুদীপ। ও আমি একটু বাদ দিয়ে যাচ্ছি, তার পাশে রয়েছে সোহম, অত্যন্ত পরিচিত মুখ, সোহম চৌধুরী, সুদীপ চৌধুরীর সন্তান এবং তাকে সবাই দেখেছে নাটক করতে। তার পাশে রয়েছে চঞ্চল। চঞ্চল আমাদের সেবক সঙ্গে মেম্বার নয়, তাও কিন্তু একদিনের নোটিশে এখানে নাটক করতে রাজি হয়ে গেছিল। তার পাশে অর্পিতা। আমি সবাইকে একটা অনুরোধ করবো, অর্পিতা কিন্তু প্রথমবার নাটক করলো এবং অর্পিতা আমাদের সেবক সঙ্গে মেম্বার নয়, তাও এসেছিল আজকে এই নাটকটা করতে। তার পাশে কবিতা, কবিতাকে সবাই চেনেন, কবিতা মুখ্যমন্ত্রী অভিনয় করলেন এবং পুরো আবহাওয়াটা কিছুটা কবিতা রয়েছে। স্বপনদা নাটক করেনি কিন্তু প্রথম দিন থেকে আমাদের সাহায্য করে গেছেন। এদের প্রত্যেককে আমরা মেমেন্টো তুলে দেবো সোসাইটি এবং নবগ্রাম সেবক সংঘের পক্ষ থেকে। আমি সুজয়দাকে বলবো এদের প্রত্যেকের হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য এবং উত্তরীয় করে দেওয়ার জন্য। মাইকটা আমার হাতে আছে, আমি বলবো। আমি নবগ্রাম সেবক সংঘের সভাপতি শ্রী মানস রায় মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। নবগ্রাম সেবক সংঘের সভাপতি শ্রী মানস রায় মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। আপনার হাতে এটা দিন না, এতক্ষণ তো দেখলেন সবাই নাটক, প্রচুর কেটে নাটক করেছে, বহুবার নাটক চেঞ্জ হয়েছে, আমাদের নাটক চেঞ্জ হয়েছে, শিল্পী পরিবর্তন হয়েছে, কিন্তু এরা প্রতিজ্ঞা করেছিলেন আমরা আজকের দিনে নাটক মঞ্চস্থ করবই করব। আমাদের সেবক সংঘের সভাপতি মানস রায় মহাশয় এসে গেছেন। মানস দা সম্বন্ধে আমরা আলাদা করে কিছু বললাম না, কারণ এই নাট্য দল তৈরি এবং আজকের দিনে যে নাটক হবে তার প্রথম ভাবনা কিন্তু মানস দাই আমাদের দিয়েছিলেন যে একটা নাটক করে সেবক সংঘ ৭৫ বছরে কিছু করুক। আর যার কথা বললাম না বাদ রাখলাম, এখান থেকে দর্শক বললো যে পুলিশের কি হলো। আপনারা দেখেছেন পুলিশ কিন্তু একটা দুটো রোল ছিল, কিন্তু সারাক্ষণ উনি ছিলেন। আপনারা যারা খেলাধুলা দেখেন তারা প্রত্যেকে জানেন যে আমরা বলি ফুটবলে মাঝমাঠ, আমরা ক্রিকেটে বলি মিডল অর্ডার, আর এদেরকে বলা হয় হৃৎপিণ্ড। একটা দলের মেন চালিকা শক্তি হচ্ছে হৃৎপিণ্ড। আর আমাদের এটা সবাই বলো নাটক দলে হৃৎপিণ্ড
তরিক চ্যাটার্জি, আপনারা জানেন না, এই স্ক্রিপ্ট জেরক্স করে প্রত্যেকের বাড়িতে দিয়ে আসা, যখন নাটক চলেছে নিজের পয়সা খরচা করে প্রত্যেককে চা খাওয়ানো, চপ খাওয়ানো, মুড়ি খাওয়ানো, সমস্ত কাজ করে গেছে মুখ বন্ধ করে। এই মানুষটাকে আজকে যদি আমরা সম্মানিত না করি তাহলে মনে হয় খুবই অন্যায় হবে। তাই বিশেষ পুরস্কারে আমরা তাকে আজকে সম্মানিত করছি। তাই জন্যই প্রথমে পুলিশের কথা বলা হয়নি। আমি মানুষটাকে অনুরোধ করব তরিতাকে আমাদের বিশেষ মেমেন্টো দেওয়ার জন্য, আর সুজয়কে অনুরোধ করবো উত্তরীয় পরিবার। জোরে হাততালি হোক এই মানুষটার জন্য। একটা হাততালি আপনারা বাজেটে রাখবেন। এতক্ষণ যে ঘোষণা করলেন আমাদের অবিন ভট্টাচার্য, ব্যাকগ্রাউন্ডে অবিন ভট্টাচার্য না থাকলে এই নাটকটা হতো না। আমার মতো প্রখর বিস্মরণ শক্তি সম্পন্ন মানুষকে উদ্ধার করে দিচ্ছে। আর আজকে অবিনকে আমি বলবো যে ওকেও আপনারা সম্মানিত করুন। আগাগোড়া লেগে থেকেছে, প্রপস থেকে শুরু করে সমস্ত কিছু জোগাড় করেছে এবং সেবক সঙ্গের নাট্য দলটা পুনর্গঠিত হলো, এটাই সব থেকে আনন্দের বিষয়। আশা করি ভবিষ্যতে আমরা আরো নাটক উপহার দিতে পারবো। আমি এই স্মারকটা উৎসর্গ করছি আমার মিসেসকে, যে কিনা পর্দার আড়ালে থেকে আমাকে এইসব করতে সহযোগিতা করেছে। এই যে এত চা, মুড়ি, চপ, রাত্রি 9টা, 9:30, 10টা, একটা অসুস্থ মানুষ সে বাড়িতে একলা একলা থাকতো, আর এই স্যাক্রিফাইস আমাকে এই জায়গায় নিয়ে এসছে এবং আজকে এই ইয়েটা তাকে আমি উৎসর্গ করলাম। ধন্যবাদ। আমরা পরের অনুষ্ঠানে যাওয়ার আগে মানুষটাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। সন্ধ্যা নেই, শুভরাত্রি বলতে হবে। আপনারা দেখলেন এত সুন্দর একটা নাটক। এটা ঠিকই অবিন বলছিল যে সেবক সংঘ একটা সময় পরিচিত ছিল এই কালচারাল পার্টের জন্য। বিভিন্ন রকম নাটক আমাদের বাপ দাদাদের আমলেও, তারও আগের যারা ছিলেন, এই নাটকে মঞ্চে অনুষ্ঠিত হতো। আমরা যখন 75 বছর উদযাপন করব প্ল্যান করছিলাম যে কি কি করা যায়, সোসাইটি মানে অজয় দা, সুকান্ত দা, আমরা বসে, সুজয়, আমি, সন্তোষ দা, তরিদা, প্রথম থেকে আজ থেকে 1 বছর আগের কথা বলছি, তরিদা বলে নাটক হবে এবং সেই নাটকটি আমরাই করব, মানে আমাদের সেবক সংঘের মেম্বাররা বা তাদের সহযোগীরা মিলেই নাটকটা করব। সুদীপ বাবুকে ধন্যবাদ, তার যে পুরো টিম সকলে সুন্দর অভিনয় করেছে। আমি আলাদা করে কবিরদার কথা বলবো। কবিরদাকে দেখে মনে হচ্ছিল যেন আমাদের ডাক্তারবাবু, চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায়ের কথা মনে হচ্ছিল যে চিফ মিনিস্টার বিধানবাবু, কিন্তু যদিও নাটকের প্রেক্ষাপট ওনার মতো লোকের সেই সময়কার রাজনীতির সঙ্গে এক ছিল না, বর্তমান নাটকের প্রেক্ষাপট বর্তমান যুগের সঙ্গে মিল ছিল, কিন্তু কবিরদাকে দেখে মনে হচ্ছিল চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায় এসছে। প্রথমে খুব সুন্দর অভিনয় করেছ। ধন্যবাদ সেবক সংঘের তরফ থেকে সকলকে, ধন্যবাদ।